নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো আমি কিন্তু সকালে রেডি হয়ে বসেছিলাম, কারণ বর বলেছে আমাকে সকালেই নিয়ে যাবে। তো দেখো গাড়ি নিয়ে গেছে, ওর কোনো আসার নামই নেই। তো এখন বাজে মোটামুটি তোমার 11টা 11:30 বাজে। তো দেখো রেডি সেডি হয়ে একদম বাবার বাড়িতে চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু খুব মজা করছি, মানে এতটা মজা করছি কি বলবো। তো দেখো জীবনে কতদিনই বা বাঁচবো, যতদিন বাঁচবো তো ততদিন হেসে খেলেই বাঁচবো। তো জীবনে তো দুঃখ কষ্ট আছেই, তো তার মাঝেও কিন্তু আমাদেরকে হেসে খেলে বাঁচতে হবে। তো যাই হোক, আর সব বাইরে হোলি ভালো কাটুক, সবাই ভালোভাবে খেলো। তো যাই হোক, এরকম আমাদের আনন্দ দেখে হয়তো কিছু লোকের হিংসে হয়। তো যাই হোক, তারপর দেখো আমার বৌদি বোনরা সবাই আমাকে হোলি লাগিয়ে দিচ্ছে, এই যে দেখো। তো তারপরে দেখো আমি ওইদিকে সবাইকে হোলি লাগিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমার বোনের বরকে, তারপরে বোনরা সবাইকে হোলি লাগিয়ে দিলাম, এই যে দেখো। আর শ্বশুর বাড়িতে কী হয় বলো তো, শ্বশুর বাড়িতেও আমাকে রং লাগিয়েছি, আমার ছোটো ছোটো ননদ, তারপরে হচ্ছে তোমার দেওররা এসে কিন্তু সেখানে সেরকম মানে আনন্দ হয় না, সারাদিন ঘরের ভিতরেই থাকতে হয় আমাকে। তো যাই হোক, আর আমার বৌদিরা দুদিন থেকে আমাকে ফোন করেছে, কারণ ওদেরও ভালো লাগে না আমাকে ছাড়া, আর আমারও ভালো লাগে না ওদেরকে ছাড়া। তো সবাই মিলে খুব এনজয় করছি। আর এখানে বক্স লাগা হয়েছে, তার জন্যই আমি সাউন্ড দিইনি, কারণ কপিরাইট চলে আসবে। আর এখানে দেখো আমার বৌদি আমার ভাইকে দিয়ে দিচ্ছে, তারপরে আমি আমার জেঠিমাকে এই যে প্রণাম করে নিলাম আবির দিয়ে, এই যে দেখো। তো দেখো আমার এরকম খুশি আনন্দ, তো আমার বর আমাকে ভালোবাসে, এগুলো নিয়ে কিছু লোকের সমস্যা। তো তোমাদেরকে আমি একটা কথাই বলি, তোরা আমার পিছনেই পড়ে থাকবি, তোরা আমার সামনে কখনো আসতে পারবি না। আর একটা কথা তোদেরকে আমি বলি, তোরা যত জ্বলবি তত জলে পুড়েই মরবি, তোরা আমার সামনে কখনোই আসতে পারবি না। তোদের যদি আমার ভিডিও ভালো না লাগে তো তোরা দেখিস কেন? তোরা তো দেখিস লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও, অসভ্যরা আমার ভিডিও দেখিস আর আমার নামে বদনাম করিস, নিজেরা কত ভালো। আরে বাবা, তোদেরকে একটা কথাই বলি, যেখানে কিনা আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে সেই কিচ্ছু আমাকে বলে না। আর আমি যদি খারাপ হতাম তো নিশ্চয়ই আমার বর আমাকে বকা দিত বা এইসব করতে বাধা দিত। তো আমার নিজের স্বামী যেখানে আমাকে সাপোর্ট করছে, আর তোরা কোথাকার খেয়ে, তোরা আমাকে বাধা দেওয়ার কে? যত সব, না তোরা আমাকে খাওয়াস। আর একটা কথাই বলি, হয়তো তোরা ভাবি যে আমাকে শ্বশুর শাশুড়ি ভালোবাসে না বলে হয়তো আমার মানে দিনগুলো খারাপ যাচ্ছে, এটাই তো ঠিক। একদিন না একদিন আমার ভালো দিন আসবে, আর আমার এতটাও খারাপ দিন যাচ্ছে না যেখানে কিনা আমার স্বামী আমার পাশে আছে। তো যাই হোক, একদিন না একদিন ঠিক আমার ভালো সময় আসবে। তো ওগুলো বলতে চাই না, কিন্তু কিছু লোক মানে এতটাই আমার পিছনে পড়ে থাকে, যেখানকারই লোক হোক, আমার শ্বশুর বাড়িরই হোক আর আমার বাপের বাড়িরই লোক হোক, আমি কাউকে উচিত কথা বলতে ভয় পাই না। যারা আমাকে নিয়ে সমালোচনা করিস, তো তারা ঠিক নিজেরাই বুঝতে পারবি, শ্বশুরবাড়ির লোকই হোক বা বাবার বাড়ির ওখানকারই লোক হোক। তা যাই হোক, খুব মজা করছি এখানে। এই যে দেখো আমার মা, বৌদি, তারপরে মাসি সবাই আছে। আর এবার না আগের থেকে অনেক মানে কম লোক হয়েছে, কারণ এবার আমার বোনদের সবার বিয়ে হয়ে গেছে, তারপরে আমার আরও মানে বৌদি ছিল, ওরাও বাড়িতে নেই। তো যাই হোক, তো সত্যি আমি একটা কথা ভাবি, আমি তোদের কোন পাকা ধানে মই দিয়েছি যে তোরা সবসময় আমাকে নিয়ে মালা জপ করিস, সবসময় আমাকে নিয়ে জপ করিস? তো কি বলবো, আর আমি সত্যি ভেবে পাই না। তো দেখ, তোরা আবার আমার ভিডিও দেখিস বের করে, হ্যাঁ, তো যখন আমি ভালো না তো আমার ভিডিওগুলো কীভাবে তোরা দেখিস? তো যাই হোক, এখানে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, মানে আমরা হচ্ছে স্প্রাইট খেয়েছি সবাই মিলে। আর এদিকে দেখো বৌদির নাচা আর থামছে না। আর বেশিক্ষণ আর মানে ভিডিওটা করবো না, কারণ খুব শরীর ক্লান্ত লাগছে, কারণ অনেকক্ষণ ধরে নাচানাচি হয়েছে। যাই হোক, আর এই দুই বৌদি তো নাচতেই আছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো এই যে দেখো এখানে আমার মামিকে টেনে নিয়ে আসলো নাচার জন্য, আর মামি তো নাচবেই না। আর একটা কথা ভাবি, আমি আমার নিজের খাই, তোরা আমাকে নিয়ে কেন পড়ে থাকিস, আমি এটা মানে একদম ভেবে পাই না। তো যাই হোক, এই যে দেখো এত সুন্দর নাচছে কি বলবো, এই যে দেখো। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।